স্ট্যান্ড করেছেন। তারপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেছেন, ওখানে উনি মেধার পরিচয় দিয়েছেন। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। প্রথমে অর্থনীতি শাস্ত্র নিয়ে তিনি এমএ পাস করেছেন, তারপরে তিনি এলএলএম করেছেন, তারপর তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে 2 বছর ওকালতি করেছেন। এরপরে বিসিএস পরীক্ষা দিয়ে তিনি ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত হন এবং ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পান। এই সময়ের মধ্যে এরশাদ সরকারের পতন হয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়াকে নিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা সরকার গঠন করি। তিনি তখনও ম্যাজিস্ট্রেট। এরপর বেগম খালেদা জিয়া যখন বগুড়া সফরে যান, তখন সালাউদ্দিন সাহেবের সাথে দেখা হয়, কথা হয় এবং তার পরবর্তী পর্যায়ে ওনাকে তিনি ওনার এপিএস হিসাবে ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্যভার অর্পণ করেন। সেই থেকে অনেক দিন যাবত 2 থেকে 3 বছর তিনি এপিএস এর দায়িত্ব পালন করেছেন। অনেক কঠিন কাজ উনি সমাধা করেছেন। চকরিয়া কক্সবাজার পেকুয়ার অনেক উন্নয়ন করেছেন। তারপর আমি আর আমার বয়োবৃদ্ধ মামা আবু মিয়া একদিন ওনাকে বললাম যে, সালাউদ্দিন সাহেব, আপনি শুধু ম্যাজিস্ট্রেট হবার জন্য জন্মাননি, আপনি শুধু আপনার বাবা মাকে সুখী করার জন্য জন্মাননি, আপনি শুধু পেকুয়াবাসীকে সুখী করার জন্য জন্মাননি, আপনি জন্মিয়েছেন সারা বাংলাদেশের আপামর জনসাধারণের সেবা করার জন্য।